আবির ভাইয়ের ক্লাস যদি করে যেতে থাকো তাহলে ভাই এখান থেকে তোমার আটকাইতে পারবো না, এরকম চ্যালেঞ্জ। সিগন্যালটা মানে ভাইয়া কি কিছুই তো বুঝতেছি না ভাইয়া, তুমি ক্লাসটা মনোযোগ দিয়ে দেখো ভাই, একটু মনোযোগ দিয়ে দেখো, দেখো তুমি অটোমেটিক বোঝা যাবে। আজকে আমি তোমাদের খুবই সুন্দর একটা গুরুত্বপূর্ণ একটা আনকমন একটা টপিক দেখাবো, যেটা থেকে বোর্ডে কোশ্চেন আসতে পারে। এইচএসসি 26 ব্যাচ। এইবার তোমাদের কোশ্চেনের প্যাটার্নটা কীরকম হয় আইসিটিতে এটা জানা যাচ্ছে না, কারণ এইবার শিক্ষামন্ত্রী নতুন কোশ্চেনের প্যাটার্ন কীরকম হয় এটা কেউ বলতে পারতেছে না। দেখো আজকে আমি তোমাদের এই জিনিসগুলো তোমাদেরকে সবাই সলভ করাই দিবে না, কিন্তু আবির ভাইয়া তোমাদের যা কিছু লাগবে সব কিছু কাভার করে দিবে ক্লাসে, এটা আমি তোমাদের কাছে দৃঢ় প্রতিজ্ঞা করছিলাম। সেই ধারাবাহিকতায় আজকে ঠিক একই রকমভাবে আমি তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে হাজির হয়েছি। বলছে একটা চিত্র দেওয়া আছে, একটা সিগন্যাল দেওয়া আছে, এই সিগন্যালটা মানে ভাইয়া কি কিছুই তো বুঝতেছি না ভাইয়া, তুমি ক্লাসটা মনোযোগ দিয়ে দেখো ভাই, একটু মনোযোগ দিয়ে দেখো, দেখো তুমি অটোমেটিক বোঝা যাবে। চিত্রে একটা সিগন্যাল দিছি, চিত্রে এই সিগন্যাল একটা মান বের করবো, এটা হচ্ছে এ। চিত্রে এ ইনপুটের সিগন্যালের সমকক্ষক দশমিক মান নির্ণয় করো। মানে এখানে যে সিগন্যালটা দেওয়া আছে এইটার মান বাইর করব এ, এর মান যেটা বের হবে, সিগন্যালের মানগুলো সাধারণত বাইনারিতে বের হয়, যে মানটা বের হবে ওই বাইনারিকে ভাই আবির ভাই তোমাকে শিখাইছে না বাইনারি সংখ্যাকে কিভাবে তুমি দশমিক মানে ডেসিমালে নিবা। তাহলে এখন তোমার যে কাজটা সেটা হচ্ছে এই সিগন্যাল থেকে ফার্স্টে তুমি যে কাজটা করতে হবে সেটা হচ্ছে মানটা বের করবা বাইনারি বিটের, দেন দশমিকে কনভার্ট করে দিবা। তো চলো তার আগে তোমাদের আমি একটু হালকা একটু বেসিক দিই। যদি মনে করো এইরকম একটা বাইনারি থেকে 0 1 1 0 1 0 এরকম থাকে, ঠিক আছে, 1 থাকলে পরে উপরে একটা দাগ দিবা, 0 থাকলে নিচে দাগ দিবা, 1 থাকলে উপরে দাগ, 0 থাকলে নিচে দাগ, 1 থাকলে উপরে দাগ, 0 থাকলে নিচে দাগ। এরপরে এই দাগগুলাকে সুন্দর করে মিলিয়ে দিবা, সুন্দর করে মিলিয়ে দিবা, দেখো সুন্দর করে মিলিয়ে দিবা, ঠিক আছে। যদি এরকম থাকে 0 1 0 1 1 0 1 0 0 এরকম থাকে, তাহলে কি করবা, 0 থাকলে নিচে দাগ, 1 থাকলে উপরে, 0 থাকলে নিচে, 1 থাকলে উপরে, 1 থাকলে উপরে, 0 থাকলে নিচে, 1 থাকলে উপরে, 0 থাকলে উপরে, 0 থাকলে উপরে। আই হোপ এতটুকু বুঝতে পারছো। একদম সিম্পল একটা কাজ না ভাইয়া। 0 থাকলে নিচে দাগ দিবে এবং যদি 1 থাকে তাহলে উপরে দাগ দিবে। তারপরে দেন এই যে দাগগুলা সুন্দর করে মিলাই দিবা, মিলাই দেবা, মিলাই দেবা, মিলাই দেবা, জাস্ট সরি এখানে 0 থাকলে দাগ হবে নিচে, উপরে দিয়ে ফেলছি বলে নিচে, এরপরে মিলাই দিবা, ঠিক আছে। একটা জিনিস মনে রাখবা, দুইটা জিনিস যদি পরস্পর একই রকম হয় ওদেরকে না ডট দিয়ে আলাদা করে দিতে হয়। দেখো এখানে দুইটা 1 এক লগে না, ওদেরকে ডট দিয়ে আলাদা করে দিবা। এরপর এই যে দুইটা 0 এক লগে না, ওদেরকে ডট দিয়ে আলাদা করে দিবা। ওকে, তাহলে ভাইয়া এইটার মানটা কি বের হতে পারে, দেখো উপরে দাগ কত হবে 1, নিচে দাগ হবে কত 0, উপরে দাগ হবে কত 1, নিচে দাগ হবে কত 0। তাহলে আমরা কত পেলাম, আসো তো ভাই, পাইছি হচ্ছে 1 0 1 0। এটা আমরা কিসে পাইছি, বাইনারিতে। এখন বাইনারি সংখ্যাটাকে আমার নিতে হবে হচ্ছে ডেসিমালে, ডেসিমালে। ভাই আবির ভাইয়ের যে রূপান্তরের ক্লাস, বাংলাদেশে তোমাকে কোনো টিচার রূপান্তরের ক্লাস ওই রকম টিক্স দিয়ে দেখাইবে না ভাই। দুইটা টিক্স দিয়ে দেখাইছিলাম না, চাষি আটি বাঁধে আল্লাহর নামে, আরেকটা দেখাইছিলাম হচ্ছে 10 থাকলে হাত দিয়ে ঢাকবো। যেই কোনো রূপান্তর আবির ভাইয়ের ক্লাস দেখলে বোধহয় কেউ জীবনে ভুলবো না, অতটুকু আমি গ্যারান্টি দিতে পারি, ওপেন চ্যালেঞ্জ দিয়ে দিতে পারি অতটুকু, ঠিক আছে। দেখো এখানে 10 আছে, 10 থাকলে কী করতে হয়, হাত দিয়ে ঢাকতে হয়। 10 থাকলে হাত দিয়ে ঢাকবো, তারপরে একটা বেস থাকে, দূরে ভাগ কারাগার। যদি দূরে থাকে তাহলে ভাগ করব, যদি কাছে থাকে তাহলে গুণ করব। ভাই এগুলো তো আমার মাথার উপর দিয়ে যাইবো যদি আজকে আমার এটা ফার্স্ট ক্লাস করে থাকো। এর জন্য আমার আগের রূপান্তরের ক্লাসটা করে আসো, তাহলে আরও ক্লিয়ার হয়ে যাইবা। 10 থাকলে হাত দিয়ে ঢাকবো, তারপরে কিছু সংখ্যা পড়ে থাকবে, আরেকটা বেস পড়ে থাকবে। এই সংখ্যা থেকে যদি বেসটা কাছে থাকে তাহলে কি হবে, গুণ হবে। কারাগার, কারাগার কাছে থাকলে গুণ, আর দূরে ভাগ, দূরে থাকলে ভাগ। যেমন এটাকে তো ঢাকবো না কোনো সময়, এই সংখ্যাগুলো থেকে এই 10টা কই আছে, দূরে আছে, তাহলে ভাগ হবে। এখানে তো আমার সবসময় তুমি হাত দিয়ে কাকে ডাকবা জানো, বেসকে ঢাকবা। কোন বেসকে, 10কে। তাহলে এখানে 10কে ঢাকবা, এরপরে এই যার একটা বেস আর সংখ্যাগুলো কাছে আছে, কাছে থাকলে গুণ। এখন ভাই গুণের নিয়মটা কীভাবে দেখো, এখানে 1 ইন্টু এই বেসটা 2, তারপরে যোগ 0 ইন্টু বেসটা 2 যোগ আবার 1 ইন্টু
যোগ আবার 0 × 2 এই পর্যন্ত জানি তুমি ক্লিয়ার। তারপরে হচ্ছে এই যে বেজের উপরে শুরু করবা 0 1 তারপরে হচ্ছে 2 তারপরে হচ্ছে 3। দেখো ভাইয়া 2-এর উপরে যদি তুমি 8 দাও 3 দাও তাহলে 8 হয়, আবার 8-এর সাথে 1 গুণ করলে কি হয় 8ই হয়, তাহলে 8। তবে যোগ কোনো কিছুর সাথে যদি 0 গুণ করো তাহলে সম্পূর্ণ 0 হয়, তাহলে এটা বাদ, সম্পূর্ণটা 0। আর এখানে কোনো কিছুর উপর যদি 1 থাকে তাহলে ওই সংখ্যাটাই হয়, কত হয় 2 হয়। আবার কোনো একটা সংখ্যার সাথে যদি 1 গুণ করা হয় তাহলে ওই সংখ্যাটাই হয়, তাহলে এখানে কত হবে টোটালি 2 হবে 2। আর এখানে দেখো 0 গুণ আছে সম্পূর্ণটা 0, তাহলে এখানে কত হবে 10 হবে 10 10। তাহলে আমার এখানে যে সংখ্যাটা আমরা দশমিকে দিতে বলছি ওই সংখ্যাটা আমরা কী পাইছি ভাই 10 পাইছি। আশা করি তোমরা এই যে সিগন্যালের অঙ্কগুলা ভাই যদি এক্সামে আসে আর আবির ভাইয়ের ক্লাস যদি করে যেতে থাকো তাহলে ভাই এখান থেকে তোমার আটকাইতে পারবো না, এরকম চ্যালেঞ্জ। এরকম আনকমন এবং ইউনিক কিছু টপিকও তোমাদেরকে আমি দিয়ে দিব। যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই ভাই, যদি এই সিটি 26-27 বেস হয়ে থাকো, এই সিটিতে যদি তোমার কোনো প্যারা থাকে প্রবলেম থাকে তাহলে ভাইয়ের ক্লাসগুলো করতে পারো এবং আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখতে পারো সবার আগে ভিডিওগুলো পেতে। তোমাদের যে টপিকগুলোর প্রবলেম হবে, যে চ্যাপ্টারগুলোর প্রবলেম হবে, জাস্ট তুমি কমেন্টে জানাইবা। কমেন্টে জানাতে দিলে আবির ভাই ভিডিও দিতে দেরি হয় না, এটা তোমরা জানো। তাহলে তোমাদের সাথে আমার আবার পরবর্তী একটা ক্লাসে দেখা হবে এরকম গুরুত্বপূর্ণ টপিকের ক্লাসগুলোতে। তো সকলে ভালো থাকো, আল্লাহ হাফিজ।